যমুনায় বৈঠক, নবম পে স্কেলে বড় অগ্রগতি, নতুন গ্রেড কাঠামো চূড়ান্ত। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। তো দর্শক, যমুনা ভবনে অনুষ্ঠিত পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে নবম পে স্কেলের কাঠামো প্রায় চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে জানানো হয়, সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হবে ইনফ অনুপাতে এবং মোট 14টি গ্রেড অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নীতিমালা অনুসরণ করেই কাজ এগোচ্ছে এবং প্রতিবেদনের প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, নতুন বেতন কাঠামোতে সব স্তরের কর্মচারীর সুবিধা নিশ্চিত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বরে বাজেট পুনর্বিন্যাস শুরু হতে পারে। পুনর্বিন্যাস শেষ হলে সরকারি কর্মচারীদের বেতন ও 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সচিব পর্যায়ে কর্মকর্তা জানান, আগে কাঠামো ছিল 18 অনুপাতে, তবে আলোচনা শেষে 16 অনুপাতে বেতন নির্ধারণের প্রস্তাব শক্তিশালী হয়েছে। নতুন স্কেলে বৈষম্য কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, পে স্কেলের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, নবম পে স্কেল এমনভাবে তৈরি হচ্ছে যাতে 2015 সালের অষ্টম পে স্কেলকে পুরোপুরি ছাড়িয়ে যায় এবং কোনো বিভাগ যেন বঞ্চিত না হয়। অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, জীবনযাত্রার ব্যয় গত দশকে অনেক বেড়েছে। নতুন পে স্কেল চালু হলে সরকারি কর্মচারীদের জীবনমান দৃশ্যমানভাবে উন্নত হবে। সভা সেমিনারে সম্মানী ভাতা বাতিলের প্রস্তাবেও আলোচনা আছে, যার জায়গা সাকল্য বেতন কাঠামো আনা হতে পারে। উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন 27 জুন গঠন করা হয় এবং ডিসেম্বরে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার লক্ষ্য রয়েছে। আজকের বৈঠকে বাস্তবায়ন প্রক্রিয়ায় বড় অগ্রগতি নিশ্চিত হয়েছে বলে জানানো হয়। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।